প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি তাপস কুমার শাখারি, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। কোভিড-19 দেশ বিপর্যস্ত, সব কিছু যেন স্থবির। এরপরে আবার বন্যা দেখা দিয়েছে, তারপরেও আমাদের জীবন থেমে থাকবে না, জীবন চলমান, তাই জীবনের গতি চলতেই থাকবে। আজ আমরা ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্য। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের, যার বদৌলতে আজ আমরা গ্রামের প্রত্যন্ত গ্রামে এই অনলাইন কার্যক্রম পৌঁছে দিতে পারছি। আজ আমি অনলাইন ক্লাসে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ ও দ্বাদশ শ্রেণী নিয়ে আলোচনা করব, শেয়ার চ্যাপ্টার অধ্যায় 4। তার আগে আমি আমাদের কলেজের মাননীয় সভাপতি, ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সন্তান জনাব আলহাজি ইলিয়াসউদ্দিন মোল্লাকে ধন্যবাদ জানাই অশেষভাবে, যার বদৌলতে আমাদের কলেজটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দকে, যারা নির্লস পরিশ্রম করে এই অনলাইন ক্লাসের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাই তোমাদেরকে, যারা তোমরা ঘরে বসে ক্লাসগুলো দেখছো, শুনছো এবং পাঠদান করছো। আজ তোমরা বেশিরভাগ ছেলেমেয়েই বই থেকে বিমুখ, কারণ আমি ফোন করে দেখেছি যে তোমরা বই পড়ছো, অঙ্ক করছো, না স্যার ভালো লাগে না। অনেকেরই বিভিন্ন সমস্যা, ওই সমস্যায় জর্জরিত হয়ে অনেকে শহর ছেড়ে গ্রামে চলে গেছে। কিন্তু গ্রামের আমাদের এই কার্যক্রমটা গ্রামে বসেও দেখা যায়। এই অনলাইন ক্লাস গ্রামে বসেও সার্চ করা যায়, যা তোমাদের পাঠদান এবং জ্ঞান অর্জনে খুবই উপকারী। আজ আমি তোমাদের অনলাইন ক্লাস নেব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ ও দ্বাদশ শ্রেণীর অধ্যায় 4 যৌথ মূলধনী কারবারের মূলধন বা শেয়ার ইস্যু চ্যাপ্টার থেকে। বিগত ক্লাসগুলোতে আমরা সমহার এবং অধিহার করেছিলাম। সমহার, অধিহার এবং অবহার, এই শেয়ার ইস্যুর এই 3টা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ এবং এই 3টা অঙ্কই আছে। আমরা মোটামুটিভাবে সমহার এবং অধিহার আলোচনা করেছিলাম। সমহারটা হচ্ছে, আমি আবারও রিপিট করি, সমহারটা হচ্ছে যে শেয়ারের মূল্য যা অভিহিত মূল্য সেটা, এর কোনো পরিবর্তন হবে না, সেটাকে বলা হয় সমহার। অর্থাৎ একটা শেয়ারের মূল্য যদি 10 টাকা থাকে তাহলে সেটা 10 টাকায় বিক্রি করতে হবে, এটা সমহার। তো সমান হারেই বিক্রি করতে হবে, এটাকে বলা হয় সমহার। আর অধিহারটা হচ্ছে যে শেয়ারের মূল্য 10 টাকা কিন্তু সেটা বিক্রি হচ্ছে 12 টাকা বা 15 টাকায়, তাহলে এই যে বেশি মূল্য, বাড়তি মূল্য বা অধিক মূল্য, এই অধিক মূল্যটাকে বলা হচ্ছে অধিহার। অধিহারটা একদিকে কারবারের সঞ্চিতি ও উদ্বৃত্ত, অন্যদিকে মূলধনের সাথে অ্যাড হয়ে যায় বা দায়ের দিকে যায়। তাহলে অধিহার কিভাবে হয়? যেমন কোনো শেয়ারের মূল্য 10 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে 12 টাকা। এই যে 2 টাকা বাড়তি, এই বাড়তি মূল্যটাকে বলা হচ্ছে অধিহার। আবার দেখা যাচ্ছে অভিহিত মূল্যের উপরে 5% বা 10%, মনে করি কোনো শেয়ারের মূল্য 10 টাকা, বলা হলো এই 10 টাকা 10% অধিহারে এখন প্রতিটা শেয়ার বিক্রি হচ্ছে, তাহলে 10% অধিহার 1 টাকা, এটা আমার অধিহার। অর্থাৎ এখন একটা শেয়ারের মূল্য 10 যোগ 1 সমান 11 টাকা। এই 11 টাকা করে এখন একটা শেয়ার বিক্রি হবে। তাহলে বোঝাই গেল যে অধিহারটা হচ্ছে অধিক হার, অর্থাৎ বেশি মূল্য। যে শেয়ারের মূল্যটা আমার যা ছিল তার থেকে বেশি মূল্য বিক্রি করলে সেটাই হবে আমার অধিহার। তদ্রূপভাবে অবহারটা হচ্ছে যে অভিহিত মূল্য থেকে কম মূল্যে বিক্রি করাকে বলা হয় অবহার। অর্থাৎ একটা শেয়ারের মূল্য যদি 50 টাকা থাকে, সেটা যদি 10%
কম দামে বিক্রি হয়, অর্থাৎ 50-এর 10%, 5 টাকা। এই 5 টাকা হচ্ছে অবহার। আবার এমনও বলা থাকে কোনো শেয়ারের মূল্য 10 টাকা, এখন সেটা 8 টাকায় বিক্রি হচ্ছে, 2 টাকা, এই 2 টাকা হচ্ছে অবহার। অবহারটা যেটা বলা হয় অভিহিত মূল্য থেকে কম মূল্য, অর্থাৎ একটা শেয়ারের মূল্য আছে 10 টাকা, সেটা 8 টাকায় বিক্রি হবে। এখন এই যে 10 টাকা থেকে 8 টাকা বিক্রি মাইনাস করে যে টাকা হবে সেই 2 টাকা আছে আমার অবহার। তাহলে অধিহার আছে অধিক মূল্য, অবহার আছে কম মূল্য। অধিহার সঞ্চিত উদ্বৃত্ত, অবহারটা আমার অ্যাসেট বা সম্পদ। তাহলে আমরা আজ একটা অধিহারের অঙ্ক করি, এরপরে একটা অবহারের অঙ্কে ঢুকে যাব আমরা। তাহলে এখন আমরা অধিহার নিয়ে একটু আলোচনা করে পরে একটা অবহারের অঙ্কে যাব। মনে করি কোনো শেয়ারের 1 লক্ষ শেয়ার জনগণকে দেব, এটা ইস্যুকৃত শেয়ার, ইস্যুকৃত। প্রতি শেয়ারের মূল্য আমার 100 টাকা। টাকা মূল্যে 10% অধিহার। আবেদন পেয়েছি 1,50,000 শেয়ার। অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। তো আমরা এই অঙ্কটার একটু চাহিদা দেখি, এরপরে আমরা অবহারের অঙ্কের ভিতরে চলে আসবো। তাহলে ইস্যুকৃত শেয়ারে হচ্ছে 1 লক্ষ, প্রতি শেয়ারের মূল্য 100 টাকা, 10% অধিহারে আবেদন পেয়েছি 1,50,000 টাকা। তাহলে আমরা এখন এই অঙ্কটা নিয়ে একটু আলোচনা করে অবহারের ভিতরে ঢুকলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে এই অধিহারের অঙ্কে প্রথমে শুধু আমরা জাবেদাটাই করব, এরপরে আমরা অবহারের অঙ্কে ঢুকবো। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে আমাদের প্রথম জাবেদাটা ছিল ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু আমার আবেদন ব্যাংকের মাধ্যমে করি, ব্যাংক গ্রহণ করে টাকা, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। প্রতি শেয়ার আমার 100 টাকা ছিল, 10% অধিহার, অর্থাৎ 110 টাকা, 10%-এ 10 টাকা হয়। তো প্রতি শেয়ার 110 টাকা করে 110 টাকা করে 1,50,000 শেয়ারের আবেদন পেয়েছিলাম। শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। তাহলে 1,50,000 গুণ 110 বলে যে টাকাটা হবে সেই টাকাটা আমাদের এখানে বলবে। দেখা যাক আমাদের 1,50,000 গুণ 110 করলে কত হয়।
এটা আমাদের ফার্স্ট জাবেদা। এবার আবার সেকেন্ড জাবেদা আমরা চলে আসবো। এটা শুধু অবহারটাকে ভালো করে বোঝানোর জন্য অধিহারটাকে আমরা রিভিউ করছি, তাই তোমরা আগে অধিহারটা আগে দেখো, এরপরে অবহারেরটা বইয়ের অঙ্কে চলে যাবে। সেকেন্ড জাবেদা আমাদের শেয়ার আবেদন হিসাব ডেবিট। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা ব্যাংকের মাধ্যমে ফেরত দেবো 1,50,000 শেয়ার আবেদন পেয়েছিলাম, বেশি পেয়েছিলাম 50,000 শেয়ার। $110 করে নেওয়া হয়েছিল। তাহলে টাকার পরিমাণ হয় 5,55 5,50,000। অধিহার আছে আমার 100 টাকার উপরে আমার 10% অধিহার ছিল 10 টাকা। আমরা জনগণকে দিতে চেয়েছিলাম 1 লক্ষ শেয়ার গুণ 10 লক্ষ। এবার শেয়ার মূলধনে আমার কত আসবে? শেয়ার মূলধনটা আমার 1 লক্ষ শেয়ার, প্রতিটা শেয়ারের মূল্য ছিল 100 টাকা করে, অর্থাৎ 1 কোটি টাকা। এবারে 3টে টাকা যোগ করে এখানে আমাদের শেয়ার আবেদনে বসালে যে টাকা হবে সেটাই আমাদের শেয়ার আবেদনের টাকাটা হবে। তাহলে আমরা এটা শুধুমাত্র দেখালাম বিগত ক্লাসের আলোকে অধিহারটা কিভাবে আমরা করি সেটা। তা আজ আমাদের প্রধান কাজ ছিল অবহার নিয়ে আলোচনা করা। তা আমরা বইয়ের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব এবং অঙ্কটা আগে পড়বো, তারপরে তোমাদের অঙ্কটা বোঝাবো, এরপরে অঙ্কটা শুরু করবো। তা আশা করি তোমরা সে পর্যন্ত ধৈর্য ধরে অঙ্কটা পড়বে। তোমাদের বইয়ের 29 নম্বরের অঙ্ক, তোমাদের বইয়ের 29 নম্বরের অঙ্ক। তোমাদের বইয়ের 29 নম্বরের অঙ্ক সৃজনশীল। মুশফিক কোম্পানি লিমিটেড প্রতিটি 50 টাকা মূল্যের 1,50,000 শেয়ারে বিভক্ত 75 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। তোমরা আশা করি তোমাদের বইটা পড়বে এবং দেখবে। কোম্পানি 1 লক্ষ শেয়ার 10% অবহারে বিক্রয়ের জন্য পত্রিকা বিজ্ঞাপন প্রচার করে, অর্থাৎ একটা শেয়ারের মূল্য ছিল 50 টাকা, এখন সেটা 10% অবহারে বিক্রি করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে। কোম্পানি 1,20,000 শেয়ারে আবেদনপত্র পেল। তাহলে আমি জনগণকে দিতে চেয়েছিলাম 1 লক্ষ শেয়ার, আবেদন পেয়েছি 1,20,000 শেয়ারে। বেশি পেয়েছি কত? 1,20,000 থেকে আমরা 1 লক্ষ মাইনাস করলে যেটা হবে, 20,000 শেয়ারের আবেদন বেশি পেয়েছি। এই 20,000 শেয়ার আবেদনের টাকাটা আমাদের ফেরত দিতে হবে জনগণকে, কারণ আমরা যতটা দিতে চেয়েছি তার থেকে বেশি গ্রহণ করতে পারবো না। কোম্পানি 1,20,000 শেয়ার আবেদনপত্র পেল, 1 লক্ষ শেয়ার আবেদনকারীকে মধ্যে বণ্টিত হলো এবং অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা আবেদনকারীকে ফেরত দেওয়া হলো, যেটা আগেই বলেছি। শেয়ার প্রতি 50 পয়সা করে অবলোকন কমিশন ধার্য করা হলো। অর্থাৎ কমিশন দিতে হয়, যে অন্য কোম্পানিতে কাজ করে তাদের একটা কমিশন দিতে হয়, তাদের আমরা একটা শেয়ারের জন্য 50 পয়সা করে কমিশন দিয়েছি। তাহলে আমরা কত শেয়ার কাজ করছি? 1 লক্ষ শেয়ারে। 1 লক্ষ শেয়ার গুণ 50 পয়সা করলে আমার 50,000 টাকা কমিশন হিসাবে ধার্য করা হয়েছে, অর্থাৎ দিতে হবে। তাহলে এখন আমরা দেখি যে আমাদের করণীয় কাজটা কি। করণীয় কাজ
অবলোককের দস্তরি পরিমাণ নির্ণয় করো, কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও এবং কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। সুন্দর আমাদের জিনিসটা, যেখানে ব্যাংক হিসাবের পরিমাণটা দেওয়া আছে, সেখানে আমাদের আর্থিক অবস্থার বিবরণীটা করতে সুবিধা হবে। দেখা যাক আমাদের অবলোককের কমিশনের পরিমাণটা কত হয়। 29 নম্বর অঙ্ক, ক নম্বরে চেয়েছে অবলোককের কমিশন। অবলোককের কমিশনের পরিমাণ নির্ণয়, অর্থাৎ সূত্রটা হচ্ছে ইস্যুকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি কমিশন। ইস্যুকৃত শেয়ার ছিল আমার 1 লক্ষ, শেয়ার প্রতি কমিশন আছে 50 পয়সা, 50,000 টাকা আমার অবলোককের কমিশন হিসাবে ধরা হয়। অবলোককের কমিশনের পরিমাণ নির্ণয়, ইস্যুকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি কমিশন। ইস্যুকৃত শেয়ার আমার 1 লক্ষ, শেয়ার প্রতি কমিশন আছে 50 পয়সা, গুণ করলে হয় 50,000 টাকা। এখন আমরা আসবো খ নম্বরে, প্রয়োজনীয় জাবেদা। প্রয়োজনীয় জাবেদা করতে হলে আমরা ইতিপূর্বে অধিকারের জাবেদা দেখিয়েছি এবং প্রথম জাবেদাটা সব ক্ষেত্রেই এক। প্রথম জাবেদাটা সে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে দেখা যাক জাবেদার ছকটা আমরা টানি আগে। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে আমি কি বলেছিলাম, প্রথম জাবেদাটা সেম, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখানে 50 টাকা করে এক একটা শেয়ারের মূল্য ছিল। 10% অপহার, অর্থাৎ 50-এর 10% করলে হয় 5 টাকা। 50 টাকা থেকে আমরা যদি 5 টাকা মাইনাস করি তাহলে 45 টাকা করে। এখন এক একটা শেয়ারের মূল্য 45 টাকা করে। প্রতি শেয়ার টাকা করে 1,20,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। ভালো করে খেয়াল করো, তাহলে আমার 1,20,000 গুণ 45 করলে কত হয় সেটা দেখতে হবে।
54 লক্ষ টাকা। তাহলে প্রথমে আমরা আবেদনে পেলাম 54 লক্ষ টাকা। এই জাবেদাটা কমন জাবেদা, এটা ভুল হওয়ার কথা না, তোমাদের যে কোনো স্টুডেন্টই এই জাবেদা পারবে। আর এখন আমরা সেকেন্ড জাবেদায় আসি। ফার্স্ট জাবেদা আমাদের শেষ, সেকেন্ড জাবেদা। সেকেন্ড জাবেদা আমাদের শেয়ার আবেদন হিসাব ডেবিট। শেয়ার আবেদন হিসাব ডেবিটে আমার টাকার পরিমাণ ছিল 54 লক্ষ। আমি টাকাটা আগে লিখে দিলাম। শেয়ার অবহার হিসাব ডেবিট। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট, ফেরত দেওয়া আসছে অতিরিক্ত যেটা, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন দেখতে হবে আমার ব্যাংকের মাধ্যমে ফেরত দিচ্ছি কত। আমি জনগণকে দিতে চেয়েছিলাম 1 লক্ষ শেয়ার, আবেদন পেয়েছি 1,20,000-এর। তাহলে 20,000 শেয়ার আমার অতিরিক্ত, এই অতিরিক্ত টাকাটা ফেরত দিতে হবে। তাহলে 20,000 গুণ 45, 45 গুণ 90, 9 লক্ষ টাকা। শেয়ার অবহার হবে কত? 5 টাকা করে। জনগণকে দিতে চেয়েছিলাম কত? 1 লক্ষ শেয়ার। 1 লক্ষ গুণ 5, তাহলে 5 লক্ষ টাকা। এবার আমার ডেবিট ক্রেডিট, ডেবিট এবং ক্রেডিট মাইনাস করলে আমার মূলধনটা পেয়ে যাবো, অথবা মূলধনটা আমরা সরাসরি বের করতে পারি। মূলধনের পরিমাণটা হচ্ছে 50 টাকা করে শেয়ার। 1 লক্ষ শেয়ার আমরা ইস্যু করছিলাম, 1 লক্ষ গুণ 50, 50 লক্ষ। জাবেদার নিয়ম ডেবিট এবং ক্রেডিটের পরিমাণটা সমান হতে হবে। তাহলে 54 লক্ষ আর 5 লক্ষ 59 লক্ষ, 50 লক্ষ আর 9 লক্ষ 59 লক্ষ। তাহলে জাবেদা ঠিক আছে আমাদের। ভালো করে দেখো জাবেদাটা। এবার আমরা একটু থার্ড জাবেদায়। থার্ড জাবেদা আমাদের অবলগের কমিশন আছে, অবলগের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। থার্ড জাবেদা অবলগের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। প্রতি শেয়ার কত করেছিল? প্রতি শেয়ার 50 পয়সা করেছিল। প্রতি শেয়ার 50 পয়সা করে 1 লক্ষ শেয়ারের কমিশন।
অর্থাৎ একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কমিশন দিই আর যাই দিই কোনো কিছু নগদ আমরা দিই না, এটা আমাদের ব্যাংকের মাধ্যমে লেনদেন অর্থাৎ চেকের মাধ্যমে, যে কারণে আমরা ব্যাংকটাকে ক্রেডিট করতে হয়। তাই অবলগের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হয় 50,000। টাকা। তাহলে এখন আমরা আর্থিক অবস্থার বিবরণটা করতে হলে আমাদের ব্যাংক হিসাবটা করে নিতে হবে। ব্যাংক হিসাব দেখা যায়, ব্যাংক হিসাবে আমাদের ব্যাংকের পরিমাণটা কত আসে। তো শিক্ষার্থী অঙ্কের ভিতরে ব্যাংক হিসাব করতে বলে নাই, তারপর আমি ব্যাংক হিসাবটা করে দেখাচ্ছি। ব্যাংক হিসাবে শখ হচ্ছে তারিখ, বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট। তোমরা আগেই এটা মোটামুটি জানো, তারপরও রিভিউ করা হচ্ছে যেহেতু ভালো করে একটু দেখো। তাহলে আমার ব্যাংক হিসাব প্রথম জাবেদা ছিল ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। যেহেতু আমরা ব্যাংক হিসাব করছি তাহলে টাকা বসবে ডেবিটের দিকে, ব্যাংক যেহেতু আমার ডেবিটে ছিল ডেবিটের দিকে, শেয়ার আবেদন নামে, শেয়ার আবেদন 54 লক্ষ টাকা ছিল, ডেবিটে আমার 54 লক্ষ টাকা। অপরদিকে ব্যাংক আমার ক্রেডিট ছিল 9 লক্ষ টাকা, তাহলে টাকা বসবে তার বিপরীত নাম ছিল শেয়ার আবেদন, অর্থাৎ ডেবিট ক্রেডিট মাইনাস 54 লক্ষ থেকে 9 লক্ষ চলে গেলে আমার থাকে 45 লক্ষ। আর একটা আছে অবলগের কমিশন ডেবিট, ব্যাংক ক্রেডিট, অবলগের কমিশন, অবলগের কমিশন ছিল 50,000 টাকা ক্রেডিট, অর্থাৎ 44,50,000। 45 লক্ষ থেকে 50,000 চলে গেলে 44,50,000 থাকে। তাহলে আমরা ব্যাংক হিসাবটা করে ফেললাম। আমাদের ব্যাংক ব্যালেন্স দাঁড়ালো 44,50,000 টাকা। হ্যাঁ, মনে রেখো 44,50,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা করবো আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীটা হচ্ছে সম্পদ এবং দায়ের সমষ্টি। যত টাকা সম্পদ থাকবে তত টাকা দায় থাকবে, তাহলে আমার কারবারের আর্থিক অবস্থা সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়েছে, এটা আমরা মনে করব। যদি সম্পদ এবং দায় ঠিক না থাকে তাহলে কোথাও না কোথাও ত্রুটি আছে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা আসি আর্থিক অবস্থার বিবরণী। কোম্পানির নাম, আর্থিক অবস্থার বিবরণী যত সালে হবে ঠিক তত সালের একদিনের জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী, লাস্ট দিনের, বছরের শেষ দিনের আমরা আর্থিক অবস্থার বিবরণী করি। তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণীটা
দেখি কি আছে। বিবরণ টাকা টাকা। প্রথমে বিবরণের ভিতরে আমার সম্পদের পরিমাণটা আসবে। এখানে আমার সম্পদ স্থায়ী সম্পদ থাকতে পারে, চলতি সম্পদ থাকতে পারে, বিনিয়োগ থাকতে পারে, অসমন্বয়কৃত ব্যয়ও থাকতে পারে। তা আমাদের সাধারণত এই শেয়ার ইস্যুর ভিতরে স্থায়ী সম্পদ, চলতি সম্পদ এবং অসমন্বয়কৃত ব্যয় থাকে। বিনিয়োগের পরিমাণটা খুব কম থাকে। তাই এই অঙ্কের ভিতরে দুইটা সম্পদ আছে, একটা আছে চলতি সম্পদ আর একটা আছে অসমন্বয়কৃত ব্যয়। হবরটাকে আমরা অসমন্বয়কৃত ব্যয় হিসেবে ধরি। তাহলে আমার সম্পদ সমূহ লিখি। চলতি সম্পদ, চলতি সম্পদের ভিতরে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাবের পরিমাণটা ছিল 44,50,000। এবার আমার অসমন্বয়কৃত ব্যয় এখানে আছে শেয়ার, অবহার এবং অবলম্বনের কমিশন। শেয়ার অবহার, শেয়ার অবহারের পরিমাণ 5 টাকা করে। 1 লক্ষ শেয়ার, 5 লক্ষ শেয়ার, 5 লক্ষ টাকা। 5 টাকা করে 1 লক্ষ শেয়ারের মূল্য। আর অবলম্বনের কমিশন, অবলম্বনের কমিশন ছিল 50,000 টাকা। তাহলে 5,50,000 টাকা। এখন এই দুটো আমাদের অ্যাড করে দিতে হবে। অ্যাড করলে হয় 50 লক্ষ টাকা। অর্থাৎ মোট সম্পদের পরিমাণ আমার 50 লক্ষ টাকা। মোট সম্পদের পরিমাণ 50 লক্ষ টাকা। খেয়াল করো ভালো করে। যেহেতু বোর্ডটা ছোট, তাই আমাদের বারবার করে মুছে অঙ্ক করতে হচ্ছে। তাহলে শেয়ার মূলধন ও দায়। শেয়ার মূলধন আমার 5টি: অনুমোদিত, ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত, আদায়কৃত। তাহলে শেয়ার মূলধনে প্রথমে আমি আসবো অনুমোদিত মূলধনে। প্রতি শেয়ার 50 টাকা করে এক লক্ষ 50,000 শেয়ারের মূল্য। তাহলে 75 লক্ষ টাকা। এবার ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত যাব, একসাথে লিখি।
ইস্যুকৃত বিলিখিত তলবকৃত মূলধন। এখানে প্রতি শেয়ার 50 টাকা করে 1 লক্ষ শেয়ার। তাহলে 50 লক্ষ টাকা। এবার আমার বাকি রইল আদায়কৃত মূলধন, আমার মেন যেটা আদায়কৃত মূলধন। এটা হচ্ছে প্রতি শেয়ার 50 টাকা করে 1 লক্ষ শেয়ারের মূল্য। পঞ্চাশ লক্ষ টাকা। তাহলে আমার দায় এবং সম্পদের পরিমাণটা সঠিক আছে, অর্থাৎ অঙ্কের ভিতরে কোনো সমস্যা নাই, অঙ্ক রাইট আছে। প্রিয় শিক্ষার্থী, মোটামুটি আমরা সমহার, অধিহার এবং অবহার রিভিউ করলাম। এরপরে আমরা নেক্সট কোনো একটা চ্যাপ্টারে চলে যাব, যেটা হচ্ছে যে চ্যাপ্টারটা এখনো ধরা হয়নি তোমাদের, সেটা হচ্ছে বেতন ও মজুরি। বেতন ও মজুরি নেক্সট ক্লাসে আমরা করব। তা তোমরা বাসায় এই অঙ্কগুলো ভালো করে করবে। বেতন মজুরিকে আগে বলে, বেতন মজুরির উপাদান সমূহ কী, এগুলো একটু ভালো করে দেখবে বইটা খুলে। আর সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই সুন্দর থেকো, সুস্থ থেকো।